হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাইকে স্বাগতম আমার আসফেস কুকিং চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ফুচকা কিংবা চটপটি পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যায়। বিশেষ করে মেয়েদের তো ফুচকা কিংবা চটপটির নাম শুনলেই জিভে জল চলে আসে। খুব কম সময়ে এবং খুব সহজেই আজকে আমি আপনাদেরকে এই ফুচকা রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে ঢাকার মামাদের মতো ঘরে বসিয়ে ফুচকার রেসিপিটা বানানো যায়। প্রথমে ডাবলুগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলে আমাদের ডাবলুগুলো রেডি হয়ে যাবে। এরপর ফুচকার জন্য যে টকটা রেডি করব এর জন্য নর্মাল পানিতে 2 গোলা তেঁতুল 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর হাত দিয়ে চেপে চেপে তেঁতুল থেকে রসগুলো বের করে নিয়ে এর আঁশগুলো তুলে ফেলতে হবে। এরপর এর মধ্যে একে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ বিট লবণ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 2 খণ্ড লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে টকের টেস্টটা অনেক গুণ বৃদ্ধি পায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এখানে আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ইউজ করেছি। এই স্কিপটা ভিডিও করা হয়নি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। এরপর আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল গরম করে সেখানে ফুচকাগুলোকে লালচে বাদামি রং করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু আমি বাসাতে বানাইনি, এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। চাইলে আপনারা বাসাতেও বানাতে পারেন কিংবা বাজার থেকেও কিনে আনতে পারেন, এটা আপনাদের পুরোপুরি অপশনাল ব্যাপার। এরপর আমরা যে ফুচকার ফিলিংটা তৈরি করব এর জন্য প্রথমে 2 কাপ পরিমাণ ডাবলি নিয়েছি। এই ডাবলিগুলোকে আমি হালকা ম্যাশ করে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এবং হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি। দিয়ে দেবো 2 চামচ পরিমাণ রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং আমি যে টকটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ টক এখানে ব্যবহার করছি। তাহলে ফুচকার ফিলিংটা অনেক বেশি মজাদার হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়াটা কিন্তু ভাজা জিরার গুঁড়া হতে হবে। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাস, আমাদের ফুচকার জন্য ফিলিংটা তৈরি হয়ে গেছে। এরপর ফুচকার ভিতরে বুড়ো আঙুল দিয়ে হালকা গর্ত করে এর মধ্যে যার যার পছন্দ অনুসারে ফুচকার পুরটা ভরে নিতে হবে। এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম বা বেশি পরিমাণে ভরে নিতে পারেন। এরপর এই ফুচকার মধ্যে আমি সামান্য পরিমাণ টক দিয়ে দিচ্ছি, যার যতটুকু টক প্রয়োজন সে সেভাবেই খাবে। এরপর একটি সেদ্ধ ডিম একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ফুচকার উপর দিয়ে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি আমার পছন্দ অনুসারে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। চাইলে আপনারা শুধু পেঁয়াজ, কাঁচামরিচ কিংবা ধনিয়া পাতা দিয়েও পরিবেশন করতে পারেন। সো গাইস, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।